বিধান নিয়ম মেনে বজ্রসেন সুমতির শুভ বিবাহ শুভ পরিচয়। তাই আপনারা চুপ করে শান্তিভাবে বসে যান, আমি মন্ত্রপুত শুরু করছি। তার আগে মা মাসিদের একটা কথা বলছি, বলে যাই বাবারা, বলে আমি তোমাদের গায়ের বামনের মতো নবী বামন নয় রে বাবারা, যে বড় বোনাকে ঠান্ডা তোমায় বসাই দিয়ে এটা আন আর ওটা আন নয় রে বাবারা, বুঝতে পারলে? আপনার আমার যেটুকু প্রয়োজন আপনারা সেইটুকু পাওনা মেটাবেন, ঠিক আছে? এইরকম ঠাকুর বলছি, এই যাও কি বাবা, কি দিছি গো এ ঠাকুর, বুঝতে পারছো না বাবা? কি বাবা এগো, এই বলছি ঘর স্থাপনের জন্য একটা ধুতি প্রয়োজন, আর তুমি দিলে একটা বইয়ের শাড়ি। আর কি বলবো রে বাচ্চারা, বলছি বলবো নয়, কিন্তু না বললেও উপায় নাই। বলি হ্যাঁ গো, হ্যাঁ বলছো না, এদিকে শুনে নাও। বলছি বলবো নয়, কিন্তু না বললেও উপায় নাই। বলি উপরের দিকে টপিখানা আর ভিতর ভিতর চশমাটা পরিস নেই বাবা, ঠিক আছে? বলছি কোনটা বিবাহিত আর কোনটা আয়স্তি বোঝার কোন ক্ষমতা নাই, কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে বাবারা, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের আচার আচরণ সব মাটির তলায় মিশাই নিয়েছে। আজকাল শিক্ষিত পরিবেশের বৌমারা, বুঝতে পারছে না গো, শিক্ষিত পরিবেশের বৌমারা শ্বশুরকে বলছে বাবা আর শাশুড়িকে বলছে মা, মামা শ্বশুরকে বলছে মামা আর ভাসুরকে বলছে বড় দাদা, কাকা শ্বশুরকে বলছে কাকা, আর আমাদের রাজলজ্জা ঘুরাই গেছে কিসে লিব ঢাকা। এই তো হয়েছে রে বাবারা। তাই এখন হয়েছে শিক্ষিত সমাজ, টপি থাকবে, সময় চলবে। বলি এগো বলছো না, শুনে নাও, শুধু তোমাকেই বলি নেই বাবা, তোমার মতো হাজার হাজার বৌমারা দেশে এই পরিণতিতেই চালাচ্ছে। তবে ঠিক আছে, আমি এখন মন্ত্রপুত কাজটা শুরু করছি। তার আগে মা মাসিদের বলছি, বলি এগো মা মাসি কাকি জেঠি যারা আমর খাবে বাবারা, তারা দেরি না করে সব করে পাহাড় গুলা দিয়ে চলে আসো, আর বাকিরা মন নিয়ে শুনো, কারণ নারীদের বড় ধর্মের জিনিস হইল শুভ বিবাহ, বুঝতে পারছে? আর অলঙ্কার হইল শাখা আর সিঁদুর। এই যে হিন্দু ধর্মে বিবাহের পরে তোমরা সবাই সিঁদুর করেছ, দু আগে দুটা শাখা ব্যবহার করো। আচ্ছা বলো দেখি বাবারা, শাখা কোন দেবতা ভরণ পোষণ করে, আর সিঁদুরটাই সঠিক কোন জায়গায় করতে হয় তোমরা জানো? প্রচুর জানো, জানতে হয় গো। শাখা সিঁদুরেই হইল নারীদের বড় সম্মানের জিনিস। আর এই ধর্মকে যদি সঠিকভাবে পালন করতে পারেছ, তাহলে আমি জোর গলায় বলে যাচ্ছি বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না। আজকালের বউগুলি ছানাপনা মানছে বা শুনছে। এই যে একটা ভদ্র ঘরের বউ শুভ কাজে টপি করে চলে এসেছে, অমঙ্গল করছে। তবে যাই হোক, আমি পুরোহিত ব্রাহ্মণ, শুভকে অশুভকে শুভ করার মন্ত্র আমার জানা আছে। বলব শান্তির জলটা দেখি বাবা, শুধু কর্মটা করে তারপরে কাজটা শুরু করছি। ওম নমো পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাচি, ওম গঙ্গে গঙ্গোত্রে যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী সিন্ধু কাবেরী, ওম নমো শান্তি সত্য শান্তি সুধা শান্তি, নমো শান্তি, ওম বিষ্ণু পরম বিষ্ণু তরম বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু। কি বাবা বলি এগো, বলছো না, শুনে নাও না। বলছি হ্যাঁ গো, বলি শান্তির জল দিতে গেলে আম ডালের প্রয়োজন হোক, আর তার জায়গায় তুই ওটা কুকুরটা লোকান নিয়ে দিস রে বা। আমাদের বাড়িতে আপনাদের নাই কে থাকুক, তো কার ঘর বুঝতে যাবে বাবা বলো? ঠিক আছে, তবে ঠিক আছে বাবা, তোমাদের মন শান্তি তো আমারও শান্তি। কথাই বলে নয়, মনবে চামড়া তো কঠোরবে গঙ্গা, আমিও করতে পারি। ওম নমঃ শান্তি সত্য শান্তি, ওম শান্তি পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাচি, ওম নমো নর্মদা সিন্ধু কাবেরী, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সত্য শান্তি।
এটা বাবা কোন রকম হয়েছে। এইভাবে বিবাহ ঘরের কাজটাকে সম্পন্ন করলেই আমার ছুটি। বলি কইব বলি সবাই রেডি আছে না? হঠাৎ সবাই রেডি আছে। এগো বলছি কি দুটি নাস্তা খাইয়ে দাও বাবা। কি বাবা? আচ্ছা ঠিক আছে, সময় হবে আমাকে কাজটা আগে সম্পন্ন করতে দে। বলি হ্যাঁ ঠাকুর, আমাদের তো আমাদের ঘরের বেটা ছেলে মিলে এখন আসে নাই ঠাকুর, ওরা একটু আসতে দাও। কত দূরে আছি রে তোরা? এখনো পৌঁছিস নেই? আরে ঘরের মূলায় বলছে আসলেই নেই। এই যে ঠাকুর আর লেট নাই বাবা, আমরা পৌঁছে গেলি। বুঝতে পারছো তো ইয়া ঘরের ব্যাপার। তবু মহিলা হয়েছে, বিলরুবা খাইয়াছি, বুঝতে পারলে? আর খাওয়াটাও বেশি হয়ে গেছে না, একটু কম চলতে পারছি। ঠিক আছে বাবা, সময় হবে। আচ্ছা ঠিক আছে, বিয়াটা শুরু করছি। ঠিক আছে তখন শুরু করো। যাবি ঢুকায় তালা খুলে দিলি, বড় ভাই সারা রাতটা হুলুক মুলুক করে কাটালি। ওটাতে যাবি ঢুকায় তালা খুলে দিলি। আমার বছর জমা ঘরটা, আমার বছর জমা ঘরটা আজকাল চালিনি রে। বড় ভাই সারা রাতটা হুলুক মুলুক করে কাটালি। ভোর রাতে যাবি ঢুকায় তালা